পড়ে গেছিল নাকি? ধুলা মাখছে কেমনে? ওই ছেলেগুলোরে আমি যদি একদিন ধইরা না থাপড়াই তাহলে আমি শান্তি পাবো না। ফাজিল কোনহানকার বদমাইশ। ক্লাস কই? আনতেছে আনতেছে। তোমার এই অবস্থা কেন? কি তোমার ভাই আনছে এই ড্রেস? জি। আরে এটা তো ইউরোপ আমেরিকা না। এই ছেলেটার কি কোনো কমন সেন্স নাই? আর তোমার বয়স হয়েছে না, তুমি বড় হয়েছো না। 7 বছরের গ্রামটা পুরো কেমন যেন অসনা হয়ে গেছে না, কোনো কিছু ঠিক মতো চিনতে পারতেছি না, বাড়ি ঘর চিনি না, রাস্তাঘাট চিনি না। আগে কেমন ছিল গ্রামটা, খোলামেলা। এখন বিল্ডিং এর উপর বিল্ডিং উঠতেছে, বাড়ি বাড়ি দেয়াল উঠতেছে। একবারে থেকে আরেক বাড়িতে টপকা টপকা যেতাম, আর এখন যাওয়া যায় না। এমন করে আর কতদিন চলবো? এমন করে আর কতদিন চলবো? আমি কি ইচ্ছে করে করি? সবই তো আল্লাহর ইচ্ছা। শুনেন, আমার খাবলার বই দিন না, সব আপনি তো শহীদ আছে। যা পুজো না এখানে এত কথা। আল্লাহ যাওয়ারে কি ফাতে হয়ে ভাবাইছে, কি লেগেছে আমার কপালে এমন হইতেছে। 2 দিন পরে মাইয়াটার বিয়া। পোলাও মনে হয় রাজি, কালকে ডাকছে কথা কইবে। শুনে রাজি না করে কারো হাসরতি রাজি হয় তা কি করবে? তত তো ওই মশারির ঠেলাইলাম। কার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুই জানি কি কবি কোনা কিরে, ইলেকশনের আগে বড় ভাই যে আকাম কুকাম করছে, এটি কিন্তু এমনই বাবলু ভাইরা জানান যাইব না। আর তুই তো আমার মনের কথা কয়ে দিলি। আমি এরকমই ভাবছি, বুঝছস? কারণ বাবলু ভাইরে এখন যদি এগুলো কই তাহলে গ্রামের মধ্যে একটা ঝামেলা লেগে যাবে, বুঝছস? আর এই মুহূর্তে গ্রামের মধ্যে কোনো ঝামেলা লাগুক এটা আমি চাই না। এর চেয়ে সবচেয়ে ভালো হয় তুই আর আমি দুইজনে মিল্লা পরে পরামর্শ কইরা বাবলু ভাইরে আস্তে আস্তে ঘটনাটা খুলে ঘুমো। ঠিক আছে? ওইটাই ভালো হয়। হ্যাঁ, বাবলু ভাই এতদিন পর আইছে, আমরা আর বাবলু ভাই হারাইতেছি না। হ এখন এটা নিয়ে এখন আর মাথা কামায় লাভ নাই। হাটে যাই, আজকে হাটের দিন। গরম চা ও আমার পাশে বন্ধু বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। No. No. So. Up. Up. I want that. Down. There. No. Yep.
আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার প্রাণে আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার প্রাণে। ওই গানটা কর কইতা ওই যে জানি গাছটি তুমি আমার হ্যাঁ এ তো অনেকবার গাই। হ্যাঁ কর তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, আমি মেঘের দলে আছি। এটা কই যা? না না, কোথাও যাওয়া লাগবো না। পাড়া বেড়েন যে স্বভাবের ভাই মানুষ ভালো হয় না। ভাই মানুষ বাড়িতে দেখার জিনিস যাবার যা। বাবলু বাবাজি বাড়িতে আছো? বাবলু বাবাজি, ভাবি যা, ও ভাবি যা। আরে ময়নার বাপ কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাবি যান। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই তো আমার ময়নার তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওমা তাই নাকি? এটা তো খুবই খুশির খবর। কবে বিয়া? আগামী শুক্রবারে। এই সামনের শুক্রবারে? ফুলাই বিদেশ চলে যাইব, তাই দেরি করতে চাইতেছে না। ও তাহলে তো খুবই ভালো কথা। টাকা পয়সা কিছু চাইছে নাকি? না, ফুলার বাপটা বড়ই ভালো। খালি কইছে মাইয়াটার একটু সাজাই গুজাই দিলে ওর সকানে লোক খাওয়াইতি। শখ খানিক লোক? ওনাদের দুনিয়ার আত্মীয় স্বজন, সময় কম দেখিয়ে সকানে, নাইলে আরো অনেক বেশি হইতো। তাও তো কম না, কিন্তু এত তাড়াতাড়ি কি করবেন আপনি? দেখি, আমারও তো সকানে লোক দাওয়াত করতে হইবো, আপনারাও কিন্তু যাইবেন। আরে আমাদের কথা বাদ দেন, মেয়েটার বিয়েটা একটু ভালোভাবে দেন। বাবলু বাবাজি বাড়ি আছে? আছে তো, ঘরেই আছে। ভাইজান ঘরে নাই? বাজারে গেছে। আসেন ভিতরে আসেন। আসে। এই দেখো এখনো ঘুমাইতেছে। থাক থাক, আস্তে আস্তে উঠোক, বাবাজি অনেকদিন পরে আসছে। অসুবিধা নেই, আমি ডাকতেছি। ও বাবা, বাবলু ওই ময়নার ভক্তর সাথে দেখা করতে আসছে বাবা। ওঠ, বসেন ভাই বসেন। ময়নার বাপ। কেমন আছেন চাচা? ভালো বাবাজি, তুমি কেমন আছো বাবাজি? এই তো আছি। তো কি ব্যাপার, মানে আমার কাছে আসছেন নাকি বাবার কাছে আসছেন? তোমার কাছে আসছিলাম বাবা, আমার মেয়ে ময়নার বিয়ে ঠিক হয়েছে তো, তোমাদের সবার দাওয়াত। বা তাহলে তো খুবই ভালো খবর। তো জামাই কি করে ছেলে? ছেলে বিদেশ থাকে, মালয়েশিয়া ছুটিতে বাড়িতে আসছে। ও তাহলে তো ভালোই। আচ্ছা আপনার তো দুই মেয়ে, ময়না আর টিয়া, তাই না? আল্লাহ আর একটা দিছে, তার নাম বুলবুলি, 6 বছর চলে। বাহ, তাহলে তো আরো ভালো, ময়না টিয়া বুলবুলি। ছেলে পুলে তো আর হইল না, তোমরাই আছো। তোমার বোনের বিয়েতে শুধু এক লোক খাওয়াইতে হইব। হঠাৎ আয়োজন, হাতে একবারেই খালি। বিয়ের অনুষ্ঠানের খরচের পয়সাটা কিন্তু তোমারই দিতে। বড় মুখ করে আসছি, তুমি আসছো বলে এই আশাটা হয়েছে। নাইলে তো আমি বিয়েতে রাজি ছিলাম না। আমি ওনাদেরকে বলছি আমার এক ছেলে আমেরিকার থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাইলে আসি।
এই দেখো পাগলের কাণ্ড, আবার শুয়ে পড়লো। বাবলু, বাবলু, কি মা? ওঠ, নাস্তা পানি খাবি না? আরে এখন খাবো না, পরে খাবো তো। 10টা বাজে গেছে, ওঠ তো বাবা, ওঠ ওঠ ওঠ। আরে আমার উঠছি তো আমি, এখন একটু গড়াগড়ি খাই না। আরে এই মনের বাপ কি বললো? টাকা পয়সা কিছু চাইলো? হ্যাঁ চাইছে? হ্যাঁ চাইছে। খবরদার, একটা টাকাও কিন্তু দিবি না। আমি তোর বাবারে দিয়া 1000-2 টাকা পাঠাই দিব। মাত্র 2000 টাকা? 2000 টাকায় কি হবে? তো কত টাকা দিব? না, মিনিমাম তো 20-30 হাজার টাকা দেওয়া দরকার। কি বলতেছিস তুই? হ্যাঁ কি বলতেছিস তুই? 20,000 টাকা মগের মূল্য নাকি? হ্যাঁ, মানুষের কত লোভ দেখছিস, কত বড় সাহস তোর কাছে টাকা চাইতে আসছে। না, বেচারা গরিব মানুষ, সাহায্য তো করা দরকার ভেবে বলতেছে। কিসের অসহায়, কিসের গরিব মানুষ তারা? হ্যাঁ, জায়গা সম্পত্তি কি কম ছিল? সব তো নষ্ট করছে জুয়া খিলা। ও, এখনো জুয়া খেলে? খেলে না আবার? আরে মানুষ যে কি হবে নিজের নিজে পচায় ফেলায়। সব হইলে গিয়ে স্বভাবের দোষ। একটা কথা আছে না, কয়লা যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে। তাহলে মা এখন কি করা যায়? এমন অসহায়ভাবে বললো, মানে না করি কেমনে? তাহলে যা 50,000 টাকা দিয়ে আয়। না 50 না হোক, অ্যাটলিস্ট তো 20-30 হাজার টাকা দেওয়া উচিত। কি বলতেছিস তুই? তোর তো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এত টাকা দিয়ে দিবি? এই তুই কত টাকা আনছস? আমি তো শুনছি তুই একদম হাত খালি আসছস। ওই তো, হ্যাঁ, খালি হাতি। সত্য করে কত? একদম খালি হাতে আসছস নাকি সাথে করে কিছু নিয়ে আসছস? হ্যাঁ ওই তো, ওই হাত খরচ আর কি, হাত খরচ নিয়ে আসছি, এর বেশি কিছু নাই। তুই তো দাতা হাতেম তাই হয়ে গেছস। তাহলে যেটা আনছস যা দিয়ে আয়। ওই তো সামান্য হাত খরচ আছে, আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি ঘুমাই। দেখ বাবলু, বারবার করে বলতেছি, তুই কিন্তু কোনো টাকা দিবি না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই আমার হাতে 1005 টাকা দিবি, আমি যাই দিয়ে আসবো। তুই আর খবরদার ওনার সামনে যাবি না। তোরে দেখলে ইনায়া বিনায়া এই কথা সে কথা কইয়া টাকা আদায় করতে চাইবো। সবগুলারে চিনি আমি, খবরদার যাবি না কইলাম। কত বড় সাহস, বাড়ি আসছে টাকা চাওয়ার জন্য। আমার কিন্তু সন্দেহ হয়েছিল যখন আয়সা খুব সালাম দিতেছিল, তোর খোঁজ খবর করতেছিল, তখন কিন্তু সন্দেহ হয়েছিল ঠিকই। হ্যালো, হ্যাঁ রকি, কই রে তুই? এই একটু বাইরে আসছি। ও, বাইরে বলতে কই? আইসি, এই যে উপজেলার দিকে আছি। হঠাৎ উপজেলায় কি করস? একটু কাম আছিল। ফিরতে কি দেরি হইব? হ, তো বইলা যাইতি। এইটা এইভাবে বলার কি আছে, হঠাৎ করে কাম পড়ে গেছে, এই জন্য চলে আইতে হয়েছে। না, আগে তো কোথাও গেলে বইলা যাইতি। ইদানিং কি হইছে তোর? আরে কিছু হয় নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আইসা ফোন দিস। হ্যাঁ, আবার দেরি হইব। তারপরে ফোন দিস, একটা আইসা ফোন দিস আমারে, ঠিক আছে? রাখতে। আচ্ছা আচ্ছা বিথিকা, এই যে তোমার এই যে রিবনটা নিয়ে আসছি। থ্যাংক ইউ। এটা কার রিবন আছেন? এটা তো আমার রিবন না। হ্যাঁ, এটা তো তোমারই রিবন, এই যে কালো কালার। ভাবি, রাইসু নাই? না, সে তো সকালবেলা বাইরে গেছে। ও, রাইসু ফেরে কখন? ফিরতে ফিরতে তো দুপুর হইব। এমন একটা সময় আসলাম, না সকাল না দুপুর। শোন, আজ থেকে রিবনও তোর, বিথিকেও তোর। আচ্ছা, তুই কি সত্যি বিথিকারে পছন্দ করিস? আরে না বেটা, আমি তো তোর লোকে ফাইজলামি করতেছিলাম। শোন,
এই রিবনটা তুই বিতিকারে দিয়ে দিস। হ্যাঁ, দোস্ত আরেকটা কথা, তুই না এই রিবনটা বিতিকারে দিস না, এটা ঘ্রাণটা না অনেক সুন্দর।